ঈদের দিনেও আমার কফিলের যন্ত্রণায় বাঁচি না। আজকে অনেক মানুষজনকে দাওয়াত করছে, তো তাদের জন্য আজকে চিংড়ি বিরিয়ানি এবং চিকেন ফ্রাই করতে বলছে। তো দোকানে গেলাম, 1 কার্টন চিকেন নিয়ে আসলাম। 1 কার্টন চিকেনের মধ্যে 10টা থাকে। তো আমি 10টা চিকেন পানিতে ভিজিয়ে রাখছিলাম। এগুলো সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন সুন্দর করে আমি এক পিস করে নামিয়ে ফেলতেছি। সবগুলো তো একসাথে ফোড়নে দেওয়া সম্ভব না, তো আমি অর্ধেক করে দেবো। এরপরে দিতেছি একটু কালারটা দিলে দেখতে সুন্দর লাগবে। এরপরে টমেটো, পেঁয়াজ, লেমন দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর করে মতো আসে। এখন দেওয়া শেষ। এখন সুন্দর করে ফোড়নের ভিতরে ঢুকিয়ে দেবো। প্রায় আধা ঘন্টার থেকে প্রায় 1 ঘন্টা রাখতে হবে ফোড়নের ভিতরে। এরপরে আমি চিংড়ি যেগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম ওই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা আমি মানে তরকারি বানাবো। এখানে প্রায় 3.5 কিলোর উপরে চিংড়ি আছে। এগুলো হচ্ছে ফ্রিজের ফ্রেশ না। আমার এখন ধোয়া শেষ হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে যে চিংড়িগুলো আমি পরিষ্কার করে নিলাম ওইগুলো এখন ঢেলে দিলাম। ঢেলে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিয়ে যাতে মশলাগুলো চিংড়ির ভিতরে ঢুকে একটু হালকা করে পানি দেবো। সিদ্ধ করতে যেহেতু হবে এই জন্য একটু হালকা করে পানি দিতে হবে। তো দেখতেছি মাশাআল্লাহ কালারটা কিন্তু সেরকম হয়ে গেছে, সিদ্ধ হচ্ছে। আমি এদিকে একটা পাতিলের মধ্যে পানি নিলাম পরিমাণ মতো। পানিগুলো গরম করলাম। গরম করার পরে পরিমাণ মতো কিশমিশ দিলাম। এরপরে দারচিনি দিলাম। এরপরে লবঙ্গ দিলাম। এরপরে এলাচ দিলাম। এলাচের পরে দিলাম তেজপাতা। এখন এখানে সুন্দর করে এগুলো সিদ্ধ হতে থাকবে। এরপর আমি যে চাউলগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম ওই চাউলগুলোর পানি সরিয়ে এখন এই গরম পানির ভিতরে চাউলগুলো দিয়ে দিলাম। আমি এগুলো হাফ সিদ্ধ করবো, ফুল সিদ্ধ করবো না, যেহেতু বিরিয়ানি বানাবো এই জন্য ফুল সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করতে হবে। আপনারাও এভাবে করবেন। এখন আমার হাফ সিদ্ধ করা শেষ। এখন আমি নামিয়ে ফেলছি। নামিয়ে আমি যেটার মধ্যে ভাতগুলো হাফ সিদ্ধ করছি ওইটার মধ্যে ঢেলে এখন আমি অল্প কিছু ভাত নিচে দিয়ে দেবো আর বাকি ভাত রেখে দিছি। মাঝখানে আমি যে চিংড়িটা রান্না করছি ওই চিংড়িটা মাঝখানে বরাবর দিয়ে দেবো। বিরিয়ানির সাথে যে সময় আমি প্লেটের মধ্যে ঢালবো সবাই একসাথে মিক্স করে ফেলবো। তো দেখতেছেন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এরপরে উপরে ভাত যেগুলো আছে এগুলো উপরে দিয়ে দিলাম সুন্দর করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এরপরে একটু উপরে কালার দিতেছি যাতে কালারটা ভাতটা দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কালারটা। এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, দমে রাখলাম আর কি। এখন ঢাকা শেষ হয়ে গেছে। তো আমি ফোড়নের ভিতরে যে চিকেনগুলো দিয়েছিলাম ওই চিকেনগুলো এখন সুন্দর করে নামিয়ে ফেলবো। এই যে দেখতেছেন নামিয়ে ফেলছি অলরেডি। এখন প্লেটের মধ্যে আমি ভাতও বেরিয়ে ফেলছি। ভাত হয়ে গেছে। দেখতেছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু সেই রকম। এখন আমি সুন্দর করে এগুলো প্লেটের মধ্যে সাজিয়ে আমার কফিলের কাছে নিয়ে যাবো। তো এখানে পটেটো ফ্রাই করছি, সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।